হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। দারুণ সুস্বাদু এই পায়েস খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে আমরা বানিয়ে নিতে পারি। কম বেশি আমরা তো প্রত্যেকেই এই পায়েস বানিয়ে থাকি। আজ আমি কিভাবে পায়েসটা বানিয়েছি সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। এখানে আমন্ড বাদাম কেটে নিয়েছি আর কিশমিশ নিয়েছি, তোমরা চাইলে কাজু বাদাম নিতে পারো। প্রভুজির 100 গ্রামের প্যাকেটে সিমুইটা আমি ব্যবহার করেছি আর ফুল ফ্যাটওয়ালা দুধ 500 গ্রাম আমি ফুটিয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি অল্প করে রিফাইন্ড অয়েল দেব। ফ্লেমটা মিডিয়ামে আছে। তেল যখন গরম হয়ে যাবে তখন কুচি করে রাখা আমন্ড বাদামগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারো, আমার কাছে কাজু ছিল না, আমি আমন্ডটা ব্যবহার করেছি। দুটো এলাচ নিয়েছি, থেঁতো করে রেখে দেব। আমন্ড বাদামটা 30 সেকেন্ডের মতো যখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করা হয়ে যাবে, এরপর কিশমিশটা অ্যাড করলাম। আমন্ডের সঙ্গে একসঙ্গে কিশমিশ দিয়ে দিলে কিশমিশটা কিন্তু পুড়ে যেত। কিশমিশ ভাজতে খুবই কম সময় লাগে। একসঙ্গে ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি চা চামচের হাফ চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এখানে ঘিটা ব্যবহার করলে রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। বন্ধুরা, তোমরা সাদা তেল না ব্যবহার করে একটু ঘি ব্যবহার করবে সিমুইটা ভাজার সময়। মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি গ্যাসের ফ্লেমটা, রেখে নাড়াচাড়া করে সিমুইটাকে লালচে করে ভেজে নিতে হবে। সিমুই কাঁচা কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন বেশ লালচে লালচে হয়ে আসবে সিমুইটা, দেখতেই পাবে তোমরা। দেখো, একটু নাড়াচাড়া করতে করতে সিমুইটা বেশ লাল লাল হয়ে গেছে। এই স্টেপেতে আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সম্পূর্ণ কাজটা করতে হবে। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি, কারণ এটা ফুল ফ্যাটওয়ালা দুধ ছিল। তোমরা পারলে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। দেখো, 4 মিনিট থেকে 5 মিনিট যখন ফুটে গেল তখন আমি এলাচটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, মোট 6 মিনিট ফুটে গেলে কিন্তু আমাদের সিমুইটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর শেষের দিকে একটু নুনটা ব্যবহার করতে হবে। নুনটা আমি আগে দেব না, নুনটা দিলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। একদম 1 চিমটি পরিমাণ নুন শেষের দিকে ব্যবহার করলাম। আর যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলোও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পাতলা পাতলা মতো হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর ঠিকঠাক মিডিয়াম ঘনত্বে চলে আসবে। দেখাই যাচ্ছে ঠান্ডা হয়ে যাবার পর কতটা সুন্দর লাগছে দেখতে, অতটাও পাতলা নেই। তো বন্ধুরা, আজকের এই সিমুইয়ের পায়েস রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি বন্ধুরা, টাটা।